আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান করুণাময় আল্লাহ, যিনার কুদরতে সারা বিশ্ব লালন ও পালন, যিনি আপনাকে আমাকে এখনো পর্যন্ত এত রাত্রিতে এই জায়গায় বসার, কাউকে বলার, কাউকে শোনার শক্তি বা সুযোগ দান করেছেন, তিনারই শুকরিয়া আদায় করি। সকলে উচ্চ আওয়াজে ভক্তি ভরে কৃপণতা না করে একবার পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আকা মাওলা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক, নাজিল হোক। তাই সকলে আমরা আবারও পড়ি আল্লাহুম্মা আমিন। বেরাদার, রাত্রি অনেক হয়েছে নাকি বলেন? 12টা পার হয়ে গেছে, মানে আমাদের অনেকেরই 12টা বেজে গেছে, বুঝলেন না? হ্যাঁ, রাত 12টা পার, মানে আমাদের অবস্থা হালাত খুবই খারাপ। বেরাদার, ওয়াজ শুনলে মন দিয়ে শুনতে হবে, আর যদি ওয়াজ এরকম হয় তাহলে হবে না, হবে না। মৌলভী সাহেব ওয়াজ করছে, পরের বেটি তোমার বাড়িতে এসেছে, বৌমা হয়ে যা খাবার দিয়ে খায়ও, নাহলে গুনাহগার হয়ে যাবা। 80 বৎসরের এক বুড়ে ছিল ওখানেও, কিন্তু ঢুলছে আর ওয়াজ শুনছে। সকালবেলায় বাড়ি যায়, এক বান্ডিল বিড়ি কিনেছে, বৌমাকে অর্ধেক দিচ্ছে, ও অর্ধেক লিছে। এখন বৌমা বলছে, আব্বা আপনার কি মাথা খারাপ হইলো? শ্বশুর বলছে, মাথা আমার খারাপ হয়নি, মাথা মৌলভী সাহেবের হয়েছে, কারণ মৌলভী সাহেব বলেছে পরের বেটি বৌমা হয়ে এসেছে, যেটা খাবার দিয়ে খাবা, নাহলে গুনাহগার হয়ে যাবা। শেষ বয়সে আমি আর গুনাহ করতে রাজি নাই, বিড়ি আজকে থেকে আমিও খাবো, তুইও খাবি। এখন বৌমা বলছে, মৌলভী সাহেব কি এটা বলেছে? মৌলভী সাহেব তো বলেছে হালাল খাবার দিবে, গোস্ত দিবে, মাছ দিবে, ভাত দিবে, ললিপপ দিবে, চাউমিন দিবে, ফুচকা দিবে, হ্যাঁ এগুলো দিবে, কিন্তু বিড়ি তো আর দিতে বলেনি। ও আবার উল্টে শুনেছে, বৌমাকে যে বিড়ি দিচ্ছে, কারণ নিজেও বিড়ি খায়। তো ওয়াজ বাবা এইরকম আমাদের শুনলে হবে না। একদিনকার একটা রাত্রি এই গ্রামের মানুষ কষ্ট করে, পরিশ্রম করে, সময় দিয়ে এই রাত্রিটা আজকে জালসা সাজিয়েছে। এই রাত্রিটা আগামী কালকে আর পাওয়া যাবে না। যাবে না। লক্ষ লক্ষ টাকা খরচ করে যদি মনে করেন সাজিয়ে দেব, এই রাত্রিটা আর পাবেন না। বেরাদার, আপনি যদি বলেন হুজুর আগামী বছর আবার আপনাকে নিয়ে আসবো, এইরকম মাহফিল আবার সাজাবো, এইভাবে ওয়াজ আবার শুনবো, আচ্ছা বলেন আগামী কালকে আমার সকাল হবে, আর কোনো গ্যারান্টি আছে? নাই। আল্লাহ বললেন খুলিকাল ইনসানু দাইফা। আল্লাহ বললেন বান্দা, পৃথিবীর মধ্যে আমি তোমাদের অতি দুর্বল করে পাঠিয়েছি, একটা সময়সীমা লিপিবদ্ধ করে দিয়ে পাঠিয়েছি। যখন তোমাদের সময়সীমা সমাপ্ত হয়ে যাবে, শেষ হয়ে যাবে, আমি ইসরাইল আলাইহিস সালামের দ্বারা তোমাদের মওত ঘটাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার মিল্লাত ইসলামিয়া, আমাদের মন মানসিকতা এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে নাত পড়লে আমাদের সুবহানাল্লাহ বলতে মন যায় না, আর নাতে রসুল পড়লে আমাদের আলহামদুলিল্লাহ পড়তে ভালো লাগে না। যদি ভোজপুরি গজল পড়ে আমাদের মন তরুও তাজা হয় না। কিন্তু যখন বলে একটা চা বানাও আমার জন্য, হ্যাঁ তখন তো জুয়ান ছেলে পেলে বুঝলেন মোবাইল দিয়ে পাগল নাকি বলে, আদা দিও, এলাচি দিও, চিনি দিও সামান্য, একটা চা বানাও আমার জন্য। জোয়ানরা বলবে যে যদি এখন একটা চা দিয়ে দেয় তো আমাদের মনটা ফ্রি হয়ে যাবে। সন্ধ্যা থেকে এখন পর্যন্ত একটা চা মনে হয়নি নাকি, যে একার দিকে একটা নিয়ম থাকে বেরাদার। তো আমরা এই জায়গায় এসেছি কিছু বাড়িতে নিয়ে যাব নাকি, তাহলে সব শেষে সিন্নি দিবে ওটা নিয়ে যাবে, এটা লয়। যে আল্লাহ হাদিস ও কোরআন থেকে আলোচনা হবে, আল্লাহর কোরআন থেকে, রাসূলুল্লাহ হাদিস থেকে আলোচনা হবে, ওখান থেকে আমরা ঝুলিতে ভরে কিছু নিয়ে যাব। না জানি কখন মওত হয়ে যাবে বাবা, কেউ বলতে পারবে না। বেরাদার, আমি কোরআনের আয়াত পড়েছি, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ বললেন বান্দা, পৃথিবীর মধ্যে আমি নদ নালা, কীট পতঙ্গ, গাছপালা, যাবতীয় যাহা কিছু পাঠিয়েছি একমাত্র মানুষের জন্য নিয়ামত। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বসেরা করে আল্লাহ কাকে পাঠিয়েছে? মানুষকে। হাত দিয়েছে, পা দিয়েছে, কান দিয়েছে, মুখ দিয়েছে, নাক দিয়েছে, পেট দিয়েছে, জিহ্বা দিয়েছে, স্বাদ ভক্ষণ করার জন্য। এত সুন্দর নিয়ামত আল্লাহ তাবারক তাআলা আমাদের দিয়েছে, এই নিয়ামত গুলো আমরা ভোগ করতে জানি না। আল্লাহ নিয়ামত কেন দিয়েছে? মানুষের জন্যই দিয়েছে, মানুষকে ভোগ করার জন্যই দিয়েছে। কিন্তু এমনও বান্দা আছে বুঝলেন, 5 তলা বাড়ি তৈরি করেছে, 12 বিঘা জমি করেছে, 3খানা দোকান ঘর তৈরি করেছে, 1খানা গোডাউন ঘর করেছে, কিন্তু রাস্তা দিয়ে চলে যাচ্ছে মন ভোগ মিষ্টি রসগোল্লা দোকানের সামনে, নাফস বলছে একটা খা, নাফসকে বলছে চুপ, পকেটে টাকা নাই,
নাফসকে কষ্ট দিল, একটা মিষ্টি খেতে পারলো না। আল্লাহ নিয়ামত কি ভোগ করলাম? আল্লাহ বলছে নিয়ামত দিয়েছি, তুমি ভোগ করো। আল্লাহ বলছে আমি তোমার জন্য পৃথিবীতে মেওয়া দিয়েছি, আমি তোমার জন্য পৃথিবীতে খেজুর দিয়েছি, আমি তোমার জন্য পৃথিবীতে চিনি দিয়েছি, আমি তোমার জন্য পৃথিবীতে করলা দিয়েছি, যাবতীয় যাহা কিছু দিয়েছি সবই তো তোমার জন্য নিয়ামত, মানুষের ভালোর জন্য দিয়েছে। এখন বলবেন হুজুর চিনি খেলে তো সুগার হয়ে যায়। এখন যদি আপনি আনলিমিটেড ব্যবহার করেন তাহলে তো হবে। একটা প্রত্যেকটা জিনিসের কোটা থাকে কি থাকে না, লিমিট থাকে। এখন কোটা যদি আপনি পূরণ করে নেন 30 বছরে, তো 31 বছরে তো সুগার হবে নাকি? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথটা দিয়েছে সে পথ স্মরণ করে চলেন, মরা পর্যন্ত আপনার রোগ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ বাবাজি, ভাইরা আমার, মায়েরা, এখন আমরা জগতের মধ্যে 30 বছর পার করে দিলে আমাদের হাই প্রেসার হয়ে যায়, আমাদের কোলেস্টেরল বেড়ে যায়, আমাদের সুগার বেড়ে যায়, থাইরয়েড বেড়ে যায়। কেন না? আমাদের শরীরে যতটা প্রোটিনের প্রয়োজন তার চাইতে আমরা দ্বিগুণ প্রোটিন আমরা ভোগ করি। আর যতটা প্রোটিন সারাদিনে আমাদের ক্ষয় করা দরকার, এক সপ্তাহেও ততটা প্রোটিন ক্ষয় করি না। এই জন্য ক্ষয় করি না। আপনি সারাদিন কাজকর্ম করেন, হেঁটে বেড়ান, সারাদিন আপনি ব্যায়াম করেন, যতটা আপনার প্রোটিন ক্ষয় না হবে, সারাদিনে 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহর দরবারে আপনার নেকির খাতায় নেকি লিপিবদ্ধ হবে। আপনার শরীরের বর্জ্য যেগুলো থাকবে, খারাপ জীবাণু যেগুলো থাকবে, আপনার শরীরের খাবার আপনার শরীরে যেটা অপ্রয়োজনীয়, আপনার যেটা প্রোটিন, সেটা 5 ওয়াক্ত নামাজের মধ্যে ধ্বংস হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মানুষকে আমার আল্লাহ তাবারাক তাআলা অতি সুন্দর করে পাঠাইলেন, সুন্দর চেহারা তৈরি করলেন, সুন্দর আপনার স্কিন দিলেন, সুন্দর ব্রেন দিলেন, সুন্দর মানসিকতা দিলেন, সুন্দর মন দিলেন। আর এই সুন্দর মন মানসিকতা দেওয়ার পরে আল্লাহ তাবারাক তাআলা এই মানুষকে জগতের মধ্যে পাঠালেন। জগতের মধ্যে আসার পরে 12 বছর 14 বছর পার করে দিলেন। আর 14 বছর পার করে দেওয়ার পরে আল্লাহর রাস্তায় নামাজ পড়তে মসজিদে গেল না। আল্লাহর রাস্তায় নামাজ পড়ার জন্য মসজিদে গেল না। আল্লাহ শুকরিয়া আদায় করলো না। সবচাইতে সুন্দর করে বুদ্ধি দিয়ে, বিদ্যা দিয়ে আল্লাহ মানুষকে জগতের মধ্যে পাঠাইলেন। আর এই মানুষই সব চাইতে বেশি আল্লাহর সঙ্গে নাফরমানি করে। আল্লাহর সঙ্গে সবচাইতে বেশি মানুষই নাফরমানি করে। বেরাদার, আজকে আপনাদের কাছে একটা কথাই আমি বলে দিয়ে যাই, শোনালেন। কারণ আল্লাহ তাবারাক তাআলা পৃথিবীর মধ্যে জমিন তৈরি করেছে। আল্লাহ বলেছে কুম্বি ইজনিল্লাহ, জমিন তৈরি হয়ে যায়, ইশারার দ্বারা জমিন তৈরি হয়ে গেছে। আল্লাহ বলেছে কুম্বি ইজনিল্লাহ, আসমান তৈরি হয়ে যায়, ইশারার দ্বারা আসমান তৈরি হয়ে গেছে। আল্লাহ বলেছে কুম্বি ইজনিল্লাহ, জিন তৈরি হয়ে যায়, জিন তৈরি হয়ে গেছে। আল্লাহ বলেছে কুম্বি ইজনিল্লাহ, গাছপালা তৈরি হয়ে যায়, গাছপালা তৈরি হয়ে গেছে। আল্লাহ যাবতীয় পৃথিবীর মধ্যে যাহা কিছু তৈরি করেছে সবকিছু ইশারার দ্বারা তৈরি করেছে। আর একমাত্র এই মানুষকে আমার আল্লাহ তাবারাক তাআলা নিজের কুদরতি হাত দ্বারা বানিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা ফিজিশিয়ান মানুষ, এখন আমরা বিজ্ঞান মানুষ, এখন আমরা বুদ্ধিজীবী মানুষ, এখন আমরা সমাজসেবী মানুষ, এখন আমাদের বুদ্ধির অভাব না। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর গো, প্রত্যেকটা মানুষকে যদি আল্লাহ তাবারাক তাআলা নিজের হাত দ্বারা তৈরি করলো, তো মানুষ কেন ন্যাংরা হইল, লুলা হইল? মানুষ কেন কালো হইল, ফর্সা হইল? মানুষ কেন মন্দ হইল, ঠসা হইল? কারণ একটা ইটের ভাটার খামারে যদি 100টা ইট থাকে, একই কাটিং এর ইট থাকবে, দ্বিতীয় কাটিং হবে না, হবে না। কিন্তু আল্লাহ তাবারাক তাআলা মানুষকে নিজের কুদরতি হাত দ্বারা যদি বানাইলো, তা মানুষ কেন ন্যাংরা হইল, লুলা হইল, কানা কেন হইল? মানুষ কেন পূজা হইল, মানুষ কেন অন্ধ হইল, মানুষ কেন বোবা হইল, মানুষ কেন ঠোসা হইল? আল্লাহ বলে, বান্দারে, তোমরা একজন মানুষ হইয়া অপরজন মানুষকে তোমরা ঘৃণা করতে পারো, আমি আল্লাহ তাবারাক তাআলা ওই ঘৃণা করা ব্যক্তিকে পছন্দ করি না। আজকে একজন মানুষ হইয়া অপরজন মানুষকে আমরা ঘৃণা করি কি করি না?
যে করি না করি। একজন গরিব মানুষ দিন মজুর দিন আনের দিন খায়, ওই মানুষটা যখন কোন কোটিপতির সম্মুখে চলে যায়, দূরে 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 একটু ওইদিকে, বাবু একে সরিয়ে দে তো, একটু ওইদিকে রাখ, বলে কি বলে না, আরে বাবা ওইটা তো দূরের কথা। বর্তমানে আমাদের মা বাবার 5টা সন্তান, আর এই 5টা সন্তানের মধ্যে একটা ঠিকাদার, একটা মাস্টার, একটা প্রফেসর, আর একটা হচ্ছে দিন মজুর।